এত বছর ধরে তুই আমাকে বলেছিস যে তুই আমাকে ভালোবাসিস, সেসব কি মিথ্যে নিখিল? না, মিথ্যে না। তাহলে আমরা রাজি। আমাদের বাড়িতে সবাই রাজি নিখিল। তবুও তোর মনে এত দ্বিধা কিসের? তুই কি এখন আর আমাকে ভালোবাসিস না? হ্যাঁ নীরা, ভালোবাসি। আমাকে সিঁদুর পরিয়ে দে নিখিল। নীরা, এখানে তো কোনো পুরোহিত নেই। দরকার নেই নিখিল। ভগবান তো আছে, ওনার থেকে বড় সাক্ষী আর কি হতে পারে? নিখিল, আমি শুনেছি মন্দিরে ভগবানের সামনে সিঁদুর পরিয়ে দিলে না বিয়ে হয়ে যায়। সিঁথিতে সিঁদুর, শুধু এইটুকু তো ডিফারেন্স আমার আর মৌরির মধ্যে নিখিল। আর তোর হাতে সিঁদুর আমার জন্য তো সব থেকে বড় স্ট্রেংথ, তাই না? পরিয়ে দিবি না? দে না। যবে থেকে আমার জীবনে এসেছে, আমার জীবনটা নরক হয়ে গেছে। আমার জীবনে হাসি, খুশি, আনন্দ, ভালোবাসা সব চলে গেছে। আমি আর পারছি না, আর পারছি না। দোহাই তোমার। আমি আসি মা। আজ হয়তো আমার প্রথম ক্লাসটা মিস হয়ে গেল। আসি। না নীরা, আমি পারবো না। আমি তোর স্মৃতিতে সিঁদুর পরাতে পারবো না। আই এম সরি নীরা। মৌরি, তার মানে মৌরি আছে নিখিল।
তোর আর আমার মাঝখানে মৌরি আছে। এখন আমি মৌরিকে পেরিয়ে কোনোদিন তোর কাছে আর আসতে পারবো না, কোনোদিনও পারবো না নিখিল। কি করে নিখিল, কি করে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। I've lost you. তুই আর আমার নিখিল নস। তুই এখন মৌরির। এটা কি করে সম্ভব দেখে? দিদান তার মানে কালকে সত্যি কথাটাই বলছিলেন। তুই মৌরিকে ভালোবেসে ফেলেছিস। অনেক দিন ধরে তুই মৌরিকে ভালোবাসিস নিখিল। আমি কি অন্ধ রে, নাকি সব জেনেও না জানার ভান করছিলাম? কবে কখন মরিচে তোকে আমার থেকে কেড়ে নিয়ে চলে গেল, টেরটুকু পেলাম না। আমি কি করব এখন নিখিল? কোথায় যাব? কি হবে আমার নিখিল? বাবা তোমার চা। রাখ রাখ, টেবিলে রাখ, আমি নিচ্ছি। মার কোথায় গেল? শিউলি একটু টেবিল থেকে আমার পেনটা দে না। হ্যালো, হ্যাঁ খাবারটা ধরো। হ্যাঁ দাও। তোরা কি রে, স্কুলের জামা কাপড় ছাড়বি না? ছাড়। কেন? কি করলি রে? কি করলি? এই, কি করলি তুই? আচ্ছা তুই অন্ধ নাকি? হ্যাঁ, চা কাপটা ফেলি তো। আশ্চর্য বাবা, একেবারে অকুপার ধারি যদি একটা কাজ করতে পারি। বকুল, আরে বাবা বকো পরে। গরম চা দেখো ছাকা লাগলো কিনা হাতে। ছাকা লাগলো কিনা? এবার পড়াশোনা কি করে করবি শুনি? আশ্চর্য। সত্যি বকুল, দেখো তো তুমিও কি হবে? কি হবে এখন? কাগজটা তো পুরো বেঁচে গেল। কি করবো? মোরে শ্বশুরবাড়ির লোকজন কেউ তো বিশ্বাস করবে না যে আমরা কাগজটা ইচ্ছে করে নষ্ট করিনি। ওর বাবা আমরা ইচ্ছে করে নষ্ট করেছি। কি হবে? কি করে বোঝাবো ওদের? এই, তোদের জন্য আর কত? বকুল, বকুল, এই বকুল, বকুল, ওদের এখন বকে কি হবে? তুমি কেন ডিভোর্সের কাগজটা এই টেবিলে রেখেছিলে বলো? আমার ভুল হয়ে গেছে জানো, আমি না বুঝতে পারিনি। আমার আগেই মৌরিকে সই করে এই কাগজটা না অন্য কোথাও রেখে দেওয়া উচিত ছিল, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। কাগজটা নষ্ট হয়ে গেল, কি হবে? কাগজটা দেখি দেখি দেখি, আমাকে দাও, আমাকে দাও। কিছু একটা ব্যবস্থা হবেই বকুল। হ্যাঁ, আমি যাই, আমি বরং বাবা মশাইয়ের সঙ্গে একটা পরামর্শ করি। আমি যাই। ঠাকুর, আমরা জেনে বুঝে করিনি। তুমি তো জানো আমরা জেনে বুঝে করিনি। আমরা জেনে বুঝে কিচ্ছু করিনি ঠাকুর। আমি জানি না, আমি জানি না আনিরা, কখন কিভাবে এসব হয়ে গেল। আমি কিন্তু
কিন্তু তুই যদি বলিস আমি এখনো তোকেই বিয়ে করবো নীরা, আমার উপরে তোর অধিকার সবচেয়ে বেশি, মরির চেয়েও বেশি। আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি তুই নীরা, তুই। না না নিখিল, না। নীরা, নীরা দেখ, বিশ্বাস কর, আমি সত্যি বলছি, সত্যি বলছি নীরা, আমি শুধু তোকেই ভালোবাসতে চেয়েছি। আমি কখনো মৌরিকে ভালোবাসতে চাইনি, আমি জ্ঞানে অজ্ঞানে কখনো মৌরিকে ভালোবাসতে চাইনি। আমি এখনো শুধু তোকেই ভালোবাসতে চাই নীরা। আমি কখনো তোকে কষ্ট দিতে চাই না, কখনো না। কিন্তু সেই যে একটা কিন্তু থেকেই যায় নিখিল। থেকেই যায়। দেখ, আমার ফিলিংস এর উপর আমার কোনো আর কন্ট্রোল নেই। আমি কত চেষ্টা করছি, কিন্তু তাও মৌরিকে দূরে সরিয়ে ফেলতে পারছি না। দেখ না, ও আমার মনের মধ্যে কিভাবে যেন একটা জায়গা করে নিয়েছে। তুই বল না কি করবো আমি যে কখন ওকে কিভাবে ভালোবেসে ফেলেছি আমি জানি না, জানি না। তুই ঠিক বলেছিস নীরা, ঠিক বলেছিস। মৌরি দূরে সরে গিয়েও আমাকে শান্তি দিচ্ছে না, আমার জীবনের সুখ শান্তি সব কেড়ে নিয়েছে।